তো বারোপাড়ার এদিকে এসে দেখি যে একটি পাগল রাস্তায় হাঁটতেছে। পিছন থেকে কিন্তু অনেক গাড়ি মেরে চলে যেতে পারে, কিন্তু কোনো ভয় পায় না। তো আমিরাবাদের একটু ভিতরে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটি মসজিদ, আর এই মসজিদটি কিন্তু স্থাপিত আছে দক্ষিণ হরিপুর পশ্চিম পাড়া, এবং এই মসজিদের নাম কিন্তু বাইতুত তাকওয়া জামি মসজিদ। বিশেষ করে মসজিদের সামনের জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমিরাবাদ থেকে ইটাখোলা পর্যন্ত কিন্তু পুরোটা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লেগেছে। তো এই রাস্তা দিয়ে যে আসবেন রাস্তাটা কিন্তু খুবই ভালো, এবং কি আমাদের দাউদকান্দির ভিতরে সবচেয়ে বেশি ভালো চা খেতে চাইলে এই দোকানে আসতে হবে। এই দোকানটা কিন্তু ইটাখোলা জিংলাতুলি। তো এই গ্রামের অনেকের কাছ থেকে শুনেছি যে ওনাদের গ্রামে সবচেয়ে বেশি ভালো চা এই দোকানই পাওয়া যায়। তো ইটাখোলা এসে আবার আমার সাইকেলটা লিক হয়ে গেল। তো আমার এই সাইকেলটা খালি কয়েকদিন পর পরে নষ্ট হয়। কয়েকদিন আগে কিন্তু আমার এই সাইকেলের প্যাডেলটা ভেঙে গিয়েছিল, এখন আবার চাক্কাটা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস বরাবরের মতন আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস আজকে যাচ্ছে আমিরাবাদ দিয়ে ইটাখোলা। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো সাইকেল চালিয়ে প্রথমেই আমাদের শহীদনগর স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। তো আজকে কিন্তু মেন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে সেই জায়গায় যাব। তো মেন রাস্তায় উঠে আমিরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার পথে কিন্তু আমাদের উগিলাতে অনেক বড় একটি মার্কাজ মসজিদ আছে। তো ভাবলাম যে মার্কাজ মসজিদ থেকে সাইকেল নিয়ে ঘুরে আসি। তো সাইকেলটাকে এইবার এনে মার্কাজ মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই মসজিদটি কিন্তু মেন রাস্তা থেকে দেখা যায় বেশি দূরে না, এবং কি আমাদের দাউদকান্দির ভিতরে কিন্তু এই মার্কাজ মসজিদ শুধুমাত্র একটাই আছে। এই মসজিদগুলোতে কিন্তু সবসময় দিনই দাওয়াত দেওয়া হয়, এবং কি মার্কাজ মসজিদের সাথেই কিন্তু একটি টিনের মাদ্রাসা আছে। তারপর সেখান থেকে ঘুরে টুরে আবার সেখান থেকে এসে পড়লাম। তো এইবার এসে আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। অন্যদিন কিন্তু মেন রাস্তায় সাইকেল চালিয়েছিলাম, অনেক গাড়ি ছিল, এখন কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম। তো অবশেষে কিন্তু বারোপাড়া মেন স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। অল্প ভিতরে গেলে কিন্তু বেগম রাবেয়া মহিলা কলেজ। এই কলেজটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। তো বারোপাড়া মেন রাস্তার সাথে দেখলাম যে এক পাগল বসে বসে হাঁটছে। পাগল তো পাগলই, পাগলের কিন্তু কোনো সময় মরণের চিন্তা থাকে না। তো বারোপাড়া ভিতরে দেখলাম যে বাহির থেকে গ্যাস এনে এই জায়গায় সংগ্রহ করা হবে। সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে কিন্তু গ্যাস সংগ্রহ করা হবে। সিলিন্ডারে যেভাবে গ্যাস ভরে সেইভাবে কিন্তু এখানে গ্যাস রাখা হবে। মেন রাস্তা দিয়ে কিন্তু সাইকেল চালিয়ে গেলে এই বাড়িটা সবসময় দেখি। তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে গৌরীপুর বাস স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। আজকে কিন্তু এই জায়গায় গাড়ি কমই আছে, অন্য সময় কিন্তু এই জায়গায় গাড়ি ভরে যায়। এবং আমাদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু রাস্তার সাথেই, এই পাশ দিয়ে কিন্তু বাসগুলো সবসময় জ্যাম লাগায়। তো গৌরীপুর বাস স্ট্যান্ডে একটু সামনে কিন্তু এখানে অনেক বড় একটি মাদ্রাসা আছে। তো মাদ্রাসার সাথে কিন্তু মসজিদটাকে দেওয়া হয়েছিল, এবং কি মাদ্রাসা মসজিদ দুটোটাই কিন্তু মেন রাস্তার সাথেই। তো গৌরীপুরে একটু দূরে কিন্তু এখানে একটি দাঁতের ডাক্তারের দোকান আছে। তো এক বছর আগে কিন্তু আমার দাঁতের সমস্যা ছিল, এই দোকান থেকে আমার দাঁতটাকে ঠিক করা হয়েছিল। তো গৌরীপুরে বাস স্ট্যান্ডের সামনে কিন্তু সেখানে ইউটার্ন নেওয়া যেত, এখন কিন্তু সেখানে আর ইউটার্ন নেওয়া যায় না। এখন কিন্তু নতুন করে এই জায়গায় ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। আগের ইউটার্ন থেকে কিন্তু এখন ইউটার্নটা অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো অবশেষে কিন্তু অনেক সংগ্রামের পর সাইকেল চালাতে চালাতে আমিরাবাদ স্ট্যান্ডের সামনে এসে পড়লাম, এবং কি আমিরাবাদ স্ট্যান্ডের সামনে কিন্তু অনেক বড় একটি মেডিকেল সেন্টার আছে। তারপরে আমিরাবাদ রাস্তা দিয়ে ঢুকে গেলাম সাইকেল নিয়ে। তো আমিরাবাদ এই বাজারটা কিন্তু অনেক বড়, বেশিরভাগই কিন্তু গাড়ি ঘোড়ার মালামালি এখানে পাওয়া যায়, এবং কি এই জায়গায় কিন্তু অনেক বড় সিএনজি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু সিএনজি নিয়ে অনেক দূরে জায়গা যাওয়া যায়। তো আমিরাবাদ এই রাস্তাগুলো কিন্তু খুবই ভালো ছিল, এবং কি প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর লেগেছে। তো রাস্তার সাথে একটু দূরে দেখলাম যে অনেকজন মিলে এখানে টিকিট খেলা খেলতেছে। এইসব পরিবেশে কিন্তু খেলাধুলা করতে ভালো লাগে। যে এইসব জায়গায় খেলাধুলা করতে পারে সেই কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। তো অল্প সামনে এসে দেখলাম যে এখানে অনেক সুন্দর একটি মসজিদ। মসজিদের চারপাশে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, এবং কি এই মসজিদটা মনে হয় নতুন দিয়েছে, এবং কি এই মসজিদটা কিন্তু স্থাপিত আছে দক্ষিণ হরিপুর পশ্চিম পাড়া। তো এই মসজিদের নাম কিন্তু বাইতুত তাকওয়া জামি মসজিদ। বিশেষ করে মসজিদের চারপাশে সৌন্দর্যটা কিন্তু আসলে খুবই ভালো লেগেছে। এখন কিন্তু প্রত্যেকটা গ্রামে অনেক সুন্দর সুন্দর মসজিদ দেওয়া হচ্ছে। তো এই মসজিদে ঢোকার সময় কিন্তু দুই পাশে গাছগুলো আরো সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। তো অল্প সামনে এসে দেখলাম যে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু অনেক পুরনো, অনেক প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখন নতুন নতুন করা হচ্ছে। তো আরেকটু সামনে এসে দেখলাম যে আমিরাবাদ সাজলিয়া দরবার শরীফ। ভিতরের জায়গাটা যে এত সুন্দর হবে ভাবতে পারিনি, জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। মসজিদটা যেমন সুন্দর, মসজিদের সামনে কিন্তু অনেক বড় একটি মাদ্রাসা আছে, এবং কি মাদ্রাসার নাম কিন্তু আমিরাবাদ সাইদিয়া সাজলিয়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা। তো সেখান থেকে ঘুরে টুরে আবার রওনা দিয়ে দিলাম আরেক জায়গার উদ্দেশ্যে। অবশেষে কিন্তু ইটাখুলি জিংলাতুলি ছোট্ট একটি স্ট্যান্ডে এসে পড়লাম। কে আর জানে যে এই স্ট্যান্ডটা পার হওয়ার পর একটু সামনে গিয়ে আমার সাইকেলটা পাংচার হয়ে যাবে। সাইকেল চালিয়ে কিন্তু অনেক দূরে এসে পড়েছিলাম, তো অনেক চিন্তা হচ্ছে যে বাড়িতে কিভাবে যাব। কি আর করে, আর দূরে যেতে পারলাম না। তো এখানে এসে শুনলাম যে আমাদের দাউদকান্দির ভিতরে সবচেয়ে বেশি ফেমাস চা দোকান নাকি এটাই, আর এই দোকানদারের নাম কিন্তু শকায়েত হোসেন। এখানে অনেকের কাছ থেকে শুনলাম যে ওনার চা খেতে নাকি অনেক দূর দূরান্তের জায়গা থেকে এখানে মানুষ আসে। আর ওনার এই দোকানটা কিন্তু ইটাখুলি জিংলাতুলি। কি আর করে, সাইকেল পাংচার হয়ে গিয়েছে, এখন পুরো রাস্তায় হেঁটে যাওয়া লাগবে। এখন কিন্তু পাংচার হয়ে গিয়েছে, এখন যদি সাইকেল চালাই তাহলে কিন্তু টিউবটা নষ্ট হয়ে যাবে। তো এত সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে গিয়ে কিন্তু আজকে আমার সাইকেলের এই অবস্থা হয়েছে। তো অল্প সামনে এসে দেখলাম যে অটো সার্ভিসিং সেন্টার। তো ওনারা নাকি সাইকেল ঠিক করে না, শুধুমাত্র অটো ঠিক করে। কি আর করে, সেই দোকান থেকে এসে আবার সাইকেল নিয়ে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলাম। তো আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করা কিন্তু তত সোজা না। তো আজকে কিন্তু এই ভিডিওটা করতে গিয়ে অনেক কষ্ট করা লাগতেছে। সাইকেল নষ্ট হওয়ার কারণে কিন্তু মন খারাপ, আর কোনো ভিডিও করিনি। তো ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।